Dear students of class 8 and the guardians, good afternoon. This is Lidun Chandradar, second teacher English, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Dear learners, I think you are having a good time and of course having a good time. Today I am going to discuss about changing sentence. You know already I have taken some classes on this particular topic. Before starting the class, I like to welcome all of you to my today's class. So dear learners, let's start our today's class. Changing sentence. আমরা যেহেতু এই ক্লাসটা অনেকবার করেছি এই বিষয়টার উপর, তোমরা বেসিক জিনিসগুলো জানো, তারপরে আমি যখন করাবো নিয়মগুলোর সাথে সাথে বলে দিই। শুরু করি। Do you know it? এটা কি করতে হবে? প্যাসিভ ভয়েস। দেখো, আমরা যখন ভয়েস করি তখন বেসিক্যালি আমরা তো পাঁচটা নিয়মের উপর করি। আমার প্রথম নিয়মটা কি? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, কিন্তু তার আগে কিন্তু তোমাকে তিনটা জিনিস আইডেন্টিফাই করে নিতে হবে। কি? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। দেখো এখানে আমার সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে ইটটা হচ্ছে অবজেক্ট। এখন দেখে বুঝতে পারছো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, যাক আমরা ইন্টারোগেটিভ এটা ভাববো না, আমরা করি অবজেক্টকে সাবজেক্ট করি। দেখো ইট এক নাম্বার নিয়ম, পাঁচটা নিয়ম যদি তোমরা জানো। ওকে, যেমন নাম্বার 1, দুই নাম্বার অক্সিলিয়ারি ভার্ব বসাবে। ডু ইউ নো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা ডু দ্বারা কোশ্চেন করা আছে, এটা দেখো বুঝো। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা দেখো বুঝো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলিয়ারি বসে, অক্সিলিয়ারি ভার্ব বসে অ্যাম ইজ, লিটের পরে বলবে ইজ। দেখো ইজ আমার দুই নাম্বার। এখন দেখো আমি বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নাম্বার বসালাম। নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নো। এটা কিন্তু তোমাকে জানতে হবে, বারবার কমপ্লিটলি পারবে। ইট ইজ নো। এখন প্রিপোজিশন আমাদের কি বসে? বাই বসে। কিন্তু আমরা বলেছিলাম বা শিখেছিলাম যে কখনো কখনো কোনো ভার্বের পরে কি বাই বসে না। এরকম একটা হচ্ছে নো, নো এর পরে টু বসে। এটা তোমরা মুখস্থ করবে, শিখবে। তাহলে টু, ক্লিয়ার? তাহলে নো এর পরে টু বসে, বাই বসে না। এটা কিন্তু তোমাকে শিখতে হবে। ইউ সাবজেক্টকে অবজেক্ট, তো আমরা দুটো জানি ইউর অবজেক্ট এবং সাবজেক্ট এক। তাহলে কি হলো? ইট ইজ নোন টু ইউ। এখন দেখো আমি একটা কোশ্চেন মার্ক, এখন এটা হলো আমার 5 নাম্বার সাবজেক্ট হচ্ছে। এখন দেখো এই যে আমি বললাম ইট ইজ নোন টু ইউ, কোশ্চেন মার্কটা দিয়ে দিলাম, উত্তরটা কি হলো? কারণ আমরা জানি এই প্রশ্নগুলো করতে হলে অক্সিলিয়ারি ভার্বটা আগে আসে। তাহলে এইভাবে উত্তরটা তুমি যদি লিখো তাহলে তোমার হবে। তাহলে তুমি কি করবে? আগে এইভাবে করে মনে মনে তুমি এই অক্সিলিয়ারি ভার্বটাকে এখন আমার করতে হবে এই আগে। তাহলে আমার এখানে বসবে না। তাহলে ইজ ইট নোন টু ইউ। এবার দেখো আমার কত সহজে হয়ে গেল। খালি জাস্ট আমি অক্সিলিয়ারি ভার্বটা আগে নিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কোনো এক্সাইটমেন্টের কোনো কিছু নাই, টেনশনের কিছু নাই। তুমি জেনারেল নিয়মে পড়ে যাবে, যে অক্সিলিয়ারিটা থাকবে সেটাকে ফার্স্টে নিয়ে আসবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর যদি এখানে ইজ রাখো তাহলে কিন্তু কাটা যাবে। ক্লিয়ার? দেখো এবার ইজ ইট নন টু ইউ, আর নো এর পরে টু বসে, এটা একটা বিশেষ প্রিপোজিশন। ঠিক আছে, টু এরকম অনেক আছে, উইথ, অ্যাট, ইন, যেগুলো বসে বিশেষ বিশেষ ভার্বের ক্ষেত্রে ওগুলো তোমাদের শিখতে হবে। এখানে নো এর পরে টু বসে এটা আমরা আজকে শিখলাম। তারপরে 2 নাম্বার, an industrious boy goes a long way in life, নেগেটিভ। এখন নেগেটিভ হচ্ছে না বলবো। এখন দেখো an industrious boy goes a long way, তোমরা জানো আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করি তখন কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল চেঞ্জ হয়, অর্থের কোনো পরিবর্তন এখানে হয় না। তাহলে আমরা একটু পরিবর্তনটা করে দেখি। বিদ্যে an industrious boy, এখন যদি আমরা এই ইন্ডাস্ট্রিয়াস বয়কে চেঞ্জ করে এরকম লিখি, দেখো এ লেজি বয়, অথবা তোমরা লিখতে পারো an unindustrious boy।
industrious boy, ঠিক আছে, a lazy boy or an unindustrious boy, এখানে বলছে goes a long way, industrious boy goes a long way, আর আমরা যদি এটাকে এখন বিপরীত করে দেই তাহলে দেখো lags behind in life, এখন একই কথা এই জায়গায় lags behind in life, a lazy boy lags behind in life or an unindustrious boy lags behind in life, তোমরা এটাও লিখতে পারো অথবা যদি মনে করো আমি এটা লিখবো এই জায়গায় এইভাবে লিখতে পারো an unindustrious boy, okay, এবার দেখো doesn't, an unindustrious boy doesn't go, as থাকবে না এই doesn't এর কারণে a long way, okay, an unindustrious boy doesn't go a long way in life, or you can write cannot go, এটা লিখলেও হবে cannot go, an unindustrious boy cannot go a long way in life, or an unindustrious boy doesn't go a long way in life, এখানে an unindustrious boy এটাতে তুমি a lazy boy লিখতে পারো, যে কোনো ভাবে দুই ভাবের যে কোনো ভাবে লিখলে উত্তরটা হয়ে যাবে, আশা করি তোমরা বুঝেছো। তাহলে আমার দুইটা হয়ে গেল, এবার a life with an assignment is an actual life, negative, a life with an assignment is an actual life, যার নির্ধারিত কাজ আছে তার লাইফটাই কি রিয়েল লাইফ, তাহলে আমি যদি বলি a life without an assignment, দেখো আমি এখানেই করে ফেললাম এই with এর জায়গায় without, ঠিক, a life without an assignment is not, দেখো অর্থটা হয়ে গেল a life without an assignment is not an actual life, মানে কাজবিহীন জীবন রিয়েল জীবন না, ক্লিয়ার। তাহলে দেখো আমি জাস্ট দুইটা চেঞ্জ করলাম, এই উইদাউট উইথটা চেঞ্জ করলাম আর এখানে একটা নট বসালাম, উত্তরটা কিন্তু আমার হয়ে গেল a life without an assignment is not an actual life, নেগেটিভ হয়ে গেল, ক্লিয়ার। তাহলে উইথ এর জায়গায় উইদাউট ইউজ করলাম আর এখানে নট ইউজ করলাম, উত্তরটা আমার হয়ে গেল। এবার দেখো fourth one, that means D, nobody likes an unindustrious boy, কেউ অলস unindustrious পরিশ্রম করে না তাদেরকে পছন্দ করে না, তাহলে দেখো আমরা জানি যখন এখানে এভরিবডি এভরি পারসন থাকে ভার্বের সাথে এস বাই এস থাকে তখন শুধু উড অ্যাজ এ বসে, আর যদি আসি শিখে যাবে যদি নোবডি থাকে বা নাম থাকে শুধু হু ইউজ করবে, এই যে এই জাস্ট এই শব্দটার জন্য হু ইউজ করলাম আর কোনো চেঞ্জ হবে না, হু লাইকস an unindustrious boy, কোশ্চেন মার্ক, যেহেতু ইন্টারভিউ করতে বলছি অবশ্যই কোশ্চেন মার্ক, হু লাইকস an unindustrious boy, নোবডি নান এগুলি থাকলে শুধু হু ইউজ করবে আর কোনো পরিবর্তন হবে না, আর লাস্টে একটা কোশ্চেন মার্ক, উত্তরটা হয়েছে। আবার ভাইস ভার্সা যদি উল্টাটা আসে, যদি হু থাকে জাস্ট নোবডি বসাবে, আবার নোবডি থাকলে হু বসাবে, জাস্ট কি থাকলে কি বসাবে এটা শিখে যাবে হয়ে যাবে, ঠিক আছে। এখানে কোনো টেনশনের কারণ নাই, না পারারও কোনো কারণ নাই, চেষ্টা করবে অবশ্যই পারবে। ফাইনাল ওয়ান দেখো ই, does an industrious boy ever put off his work? an industrious boy বলছে একজন পরিশ্রমী ছেলে কি তার কাজ কখনো ফেলে রাখে? তাহলে দেখো এখন এখানে ডাজ দ্বারা প্রশ্ন করেছে, এখন ডাজ দ্বারা প্রশ্ন করা মানে কি আমার এই বাক্যটা নেগেটিভ হতে হবে, তাহলে যদি বাক্যটা নেগেটিভ না হয় যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে কোশ্চেনটাই কি থাকতো নেগেটিভ থাকতো, তাহলে আমি দেখি কি হবে an industrious boy
ক্লিয়ার? এখন দেখো যখন আমরা ইন্টারমিডিয়েট করি তখন আমরা নেভার থাকলে এভার বসে, এটা তোমাকে মনে রাখতে হবে। এই নেভার ছিল বলেই বাক্যটা নেগেটিভ, এই নেভারের জায়গায় এভার হয়েছে। এবার দেখো আমি ডাসটা উঠিয়ে দিয়েছি, এই জন্য আমাকে ভার্বের সাথে কি দিতে হবে, একটা এস দিতে হবে। পুটস অফ পুট অফ মানে ফেলে রাখা, ইজ ওয়ার্ক, এই আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, ফুল স্টপ। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় নেভার পুটস অফ হিজ ওয়ার্ক, একজন পরিশ্রমী ছেলে কখনোই তার কাজ ফেলে রাখে না। আমি আবার বলে দিচ্ছি, দেখো এখানে এবার ছিল বলেই নেভার হয়েছে। এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন নেভার থাকবে তখন আবার তার পরিবর্তে এভার হবে। আর নেভার ছিল বলেই বাক্যটা নেগেটিভ, নেভার ছিল বলেই বাক্যটা নেগেটিভ, এই জন্য আমরা এখানে শুধু ডাস ব্যবহার করেছিলাম। এই পুটস এস থাকার কারণে ডাস, যেহেতু নেগেটিভ এই জন্য এস কি ছিল, নট ইউজ করে। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, এবার থেকে নেভার, আবার নেভার থেকে এভার, এরকম হবে। আর ডাসটা উঠিয়ে দিয়েছি এই জন্য ভার্বের সাথে এস ইউজ করি। যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি তাই আমরা কি করেছি, কোশ্চেন মার্কের পরিবর্তে আমরা ফুল স্টপ ইউজ করেছি। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো এবং তোমরা এইভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের জন্য সেটা অনেক হেল্পফুল হবে। এখন দেখো SW যে পাঁচটা সেন্টেন্স আমি এখানে করালাম এটাই তোমরা সিরিয়ালি করে পরিষ্কারভাবে করে ছবি তুলে আমাদের যে ফেসবুক পেজ আছে যেখানে আমার এই ক্লাসটা যাবে তার নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে আপলোড দিয়ে দিবে উইদিন 2 days. Clear? So dear learners, I think you have understood and you have enjoyed this class. I think you will watch it again and again. I hope you will remain safe. Of course, pray for me so that I can take your next class. Goodbye. Thank you very much.